হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজ চলে এসেছি সেন্টেন্স ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। দেখো, আমরা সেন্টেন্সের গঠনগত অনুসারে আমরা সেন্টেন্সকে পাঁচটা ভাগে ভাগ করি। কি কি না, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো এই প্রত্যেকটা সেন্টেন্সের আমি ডেফিনেশন বা সংজ্ঞা বলবো এবং কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে প্রথম আসছি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বাক্য কাকে বলবো না, যে বাক্যের মধ্যে কোনো ঘটনা বর্ণনা করা, সাধারণ কোনো ঘটনা বর্ণনা করা হচ্ছে। সাধারণত দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করে থাকি সেই বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বলবো। যেমন আজ বৃষ্টি হতে পারে, আমি কাল বাড়িতে ছিলাম না, তা লোকটি অসুস্থ ছিল। এই যে সমস্ত বাক্যগুলো, এগুলোকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বাক্য। দু নম্বর আসছে কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে বাংলা প্রশ্নবোধক বাক্য। তাহলে এটা শুনে তোমরা বুঝতেই পারছো যে যে বাক্যের মধ্যে কোনো প্রশ্ন করা হবে, তাই তো। যেমন তুমি কোথায় ছিলে, তোমার নাম কি, তোমার কি খাবার খাওয়া হয়েছে, তুমি কি ঘুমিয়েছো। তাহলে এই যে যে সমস্ত বাক্যগুলো রয়েছে, আমরা এই বাক্যগুলোকে বলবো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এবং তিন নাম্বার আসছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্য কাকে বলবো না, ইম্পারেটিভ বাক্য মানে হচ্ছে আবেগ অনুজ্ঞাসূচক বাক্য, মানে যে বাক্যের মধ্যে কি আদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন বললাম যে চুপ করে বসে থাকো, দরজাটা বন্ধ করো, তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে, দয়া করে কিছু সাহায্য করো। এই যে বাক্যগুলোকে আমরা এটাকে বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং তারপরে আসছি অপটেটিভ। অপটেটিভ মানে কি ইচ্ছা সূচক, মানে যে বাক্যের মধ্যে কোনো ইচ্ছা বা মনের বাসনা, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয় তাকে বলবো অপটেটিভ সেন্টেন্স। যেমন ভগবান তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, তুমি জীবনে সাফল্য লাভ করো। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে আমরা কি কোন শ্রেণী ফেলবো না অপটেটিভ সেন্টেন্স। এবং সর্বশেষ যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে বিস্ময়বোধক বাক্য, মানে যে বাক্যের মধ্যে কোনো বিস্ময় প্রকাশ করা হবে। যেমন আহা লোকটি মারা গেল, হুররে আজকে আমরা এই ম্যাচটা জিতেছি, আহা কি আজকে আবহাওয়াটা দারুণ। তাহলে এই যে সমস্তগুলো, এগুলোকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সরাসরি চলে যাচ্ছে বন্ধুরা উদাহরণে। দেখো, প্রথমে আমরা লিখেছি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। আমি এরকম একটা বাক্য লিখলাম, ধরো টুডে ইজ সানডে। তাহলে লিখেছি কি টুডে ইজ সানডে, এটাকে এমনি লিখলাম অ্যাসার্টিভ। তাছাড়া আরো অনেক আছে। এরপর আসছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বললাম, প্রশ্নবোধক বাক্য, তাই তো। তাহলে আমি লিখলাম ধরো হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো। তাহলে এই যে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থাকলেই তোমরা কি করবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তারপর আসছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ বললাম যে প্লিজ গিভ মি এ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা কোন বাক্য না ইম্পারেটিভ সেন্টেন্স। এবং নেক্সট আসছি অপটেটিভ। অপটেটিভ কি বললাম না, প্রার্থনা সূচক, তাই তো। তাহলে বললাম যে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ মানে ভগবান তোমায় আশীর্বাদ করুক, তাই তো। তাহলে এই যে মে দিয়ে থাকলে এটা কোন সেন্টেন্স হবে, অবশ্যই এটা অপটেটিভ সেন্টেন্স। এবং নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি বলতে বললাম অ্যালাস দ্য ম্যান হ্যাজ ডায়েড। এখানে দেখো, যদিও না বুঝতে পারো, এই বিস্ময়বোধক যে চিহ্নটা, এটাকে বলা হয় বিস্ময়বোধক চিহ্ন, এটার ব্যবহার অবশ্যই থাকবে। তাহলে সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাছাড়া অ্যালাস, হুররে, এই যে যে সমস্ত ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড, এগুলো থাকবেই থাকবে। তাহলে সেন্টেন্স সংক্রান্ত যেটুকু তোমাদের সমস্যা, আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং এতক্ষণ সঙ্গ থাকার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ, এবং আশা রাখছি নতুন ভিডিও কর্মগুলিতে তোমরা সঙ্গে থাকবে।